হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে কি খাবো দেখো, আজকে খাবো হচ্ছে বিরিয়ানি। এখানে আছে চিকেন বিরিয়ানি আর আছে চিকেন চাপ। একদম আমার একদম সিম্পল লাঞ্চ মেনু, ঠিক আছে। এখানে একটু স্যালাড আছে আর কাঁচা লঙ্কা আছে। তো চলো খাওয়াটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যারা এখন আমার ব্লগ চ্যানেলটা ফলো করোনি, প্লিজ ফলো করে দিও। আর আমার নিচের ইনস্টা আইডিটাও দেওয়া থাকবে, সেটাও একটু ফলো করে দিও। আর আজকে বাজে এখন 4টে, খাচ্ছি আজকে 4টের সময়। তার একটা কারণ আছে, সেটা তোমরা আগামীকাল ব্লগ চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো খাওয়া শুরু করছি, চলো। লেগ পিস। আর ভিডিওটা দেখতে থাকো, ভিডিও শেষে একজনের নাম বলবো। একটা লঙ্কাতেও ঝাল নেই। চলো। হুম।
আমার পাশে একজন বসে আছে, ওর নাম হচ্ছে পাস্তা। অক্টোবর মাসের শেষের দিকে তোমরা আমার চ্যানেলে গব্বরকে দেখেছিলে, আবার খুব শিগগিরই আসবে, তোমরা দেখতে পাবে। ব্লগ চ্যানেলে দেবো, ইনস্টাতেও দেবো। এটাকে দেখেছ, ওর নাম হচ্ছে পাস্তা। পাস্তার যখন 3 মাস বয়স তখন থেকে পাস্তা আমাদের কাছে আসছে। এখন ওর বয়স হচ্ছে 9 বছর। নিজের খাবারটা খেতে ভালো লাগে না, না?
ঠিক আছে, তো আজকের মতো খাওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো এই লেগ পিসটা আমি খেতে পারছি, কিছুই নেই। আর এই আলুটা শক্ত, আর শশার এত দাম বলে শশা দেয়নি, গাদা পেঁয়াজ দিয়ে দিয়েছে। আর এটা গ্রেভি আমার খেতে বেশি ভালো লাগে না। তো চলো, তোমাদেরকে বললাম যে বেশ কিছু বন্ধুদের নাম বলবো, তো চলো এক এক করে বলছি। ফার্স্টেই যার নাম বলবো সেটা হচ্ছে কাকন সেনগুপ্ত। তুমি লিখেছো আমার নামটা নিলে না দিদি, আমি খুব খুব কষ্ট পেলাম। প্লিজ কষ্ট পেও না, হয়তো একটু লেট হয় বা কিছু, সবার নাম নিশ্চয়ই নেব, ঠিক আছে, চিন্তা করো না, কেঁদো না, প্লিজ কেঁদো না। তারপরে লিখেছো বানো 123, দিদি চিকেন বিরিয়ানি আর মাটন চাপ প্লিজ। চিকেন বিরিয়ানি খেয়েছি কিন্তু মাটন চাপ পাইনি, মাটন চাপ আনতে পারিনি, ঠিক আছে, তোমার রিকোয়েস্টটা হাফ রেখেছি, হাফ আবার পরে, ঠিক আছে। তারপরে একজন লিখেছো সোমা রয় চৌধুরী, পোলাও চিকেন কষা জাস্ট ফাটাফাটি হয়েছে, আমার নামটাও নিও দিদি ভাই, তোমার চ্যানেলের অনেক পুরনো বন্ধু, যদি নামটা নাও আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। যারা একদম প্রথম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই পাশে থেকো, ব্যাস আর কিচ্ছু চাই না। এবার বলবো হচ্ছে রিয়াঙ্কা দাস, আমার নামটা নিলে না দিদিভাই, দিয়ে কান্নার ইমোজি। আমি রোজ দেখি তোমার ভিডিও প্রথম থেকে, থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও এইভাবেই পাশে থেকো, ঠিক আছে, ভুলে যেও না কিন্তু। তারপরে আছে হচ্ছে নাটিকাহা নাতিকা হাজরা, সরি দিদি আমার নামটা নিও নাতিকা প্লিজ প্লিজ, তো তোমার নামটা নিলাম। আর একজনের কমেন্ট পড়বো, নাম হচ্ছে স্মাইল পিয়াসা বলে এখানে আইডিটা উঠছে, দিদিভাই তোমার প্রতিটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে, প্লিজ দিদিভাই আমার নাম তানিয়া, নেক্সট ভিডিওতে নিও, পিয়াসা বিশ্বাস, ধাত্রীগ্রাম থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই কমেন্ট করো, এইভাবেই পাশে থেকো, তোমাদেরকে ডেলি বেসিসে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আগামী ইন ফিউচারেও চেষ্টা করব, যেন সুস্থ থাকতে পারি, এটা কামনা করো, ব্যাস আর কিছুই চাই না। তারপরে আর একটা কমেন্ট এসছে কৃতিকা কর্মকার 890, তুমি লিখেছো একটা রিকোয়েস্ট করছি দিদি, তুমি আর দাদা ভাই বুলডাক 2x স্পাইসি নুডলটা ট্রাই করিও প্লিজ, আই এম ভেরি মাচ এক্সাইটেড। দেখো এটা মোস্ট প্রবাবলি হয়তো কোরিয়ান নুডলস, আমি ঠিক জানি না, ঠিক আছে, আমি একবার 2x স্পাইসি নুডলস এরকম একটা ট্রাই করেছিলাম, আমার খুব একটা না ভালো লাগেনি, এবার জানি না বুলডাকেরটা কেমন হবে, বাট চেষ্টা করব, ট্রাই করব, দাদা আর আমি দুজন মিলে করার, ঠিক আছে, চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা নিয়ে আসার, দেখতে থাকো, ঠিক আছে। আর একটা কমেন্ট করব, সেটা হচ্ছে কমেন্টটা করেছে ঈদ সহেলি, তো তুমি লিখেছো ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাতে যদি কখনো বলা হয় যে সব থেকে বড় ভদ্র সভ্যভাবে কোন ব্লগার, তাহলে বিশ্বাস করো তুমি পাবে সেই ভোট সব থেকে বেশি, বেস্ট 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 ব্লগার। থ্যাংক ইউ সো মাচ। ডে ওয়ান থেকেই ইটিং শো বলো কি আমার ব্লগ চ্যানেলে বলো কি ইনস্টাতে বলো, আমি যেইভাবে ভিডিও করি, জানি আজকালকার দিনে মানে ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার করা জাস্ট 2 মান্থসে বা 1 বছরের মধ্যে হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেকটা পিছিয়ে, তাতে সত্যি আমার কিছু যায় আসে না, তোমাদের এই যে ভালোবাসাটা পাচ্ছি আমার কাছে এটাই অনেক, 90 হলো কি 10 হলো কি হলো কোনো ম্যাটার করে না সিরিয়াসলি। হ্যাঁ, ইচ্ছা আমারও করে যে আমারও ঘরে একটা প্লে বাটন আসুক, তো সব ব্লগারদেরই ইচ্ছা করে। তো ডে ওয়ান থেকেই আমার মোটিভ ছিল অসভ্যতামি আমি করবো না, আমি যেটা পারি সেটাই আমি করব। আর ইটিং শো মানে কিন্তু এই হিউজ কোয়ান্টিটি নিয়ে বসা নয়, ইটিং শো মানে যারা আমাকে ধরে নাও ক্যামেরার ওপারে দেখছে, যাদের খাওয়াতে কোনো ইন্টারেস্ট নেই, কোনো রুচিবোধ নেই, যারা খেতে একদম পারে না, তারা কিন্তু ইটিং শো দেখে চেষ্টা করে খাওয়া দাওয়া করার, ঠিক আছে, এরকম অনেক কমেন্ট আমি পাই যে পৌলমি তোমার খাওয়া দেখে আমার কিন্তু খাওয়ার রুচি বেড়েছে, বা তোমার লঙ্কা খাওয়া দেখে আমি ফার্স্ট টাইম লঙ্কা খাওয়া শুরু করেছি, তোমার পেঁয়াজ খাওয়া দেখে আমি পেঁয়াজ খাওয়া শুরু করেছি, আমরা আগে কোনোদিনও খেতাম না, চিকেনে কোনোদিনও লেবু খেতাম না, এরকম অনেক কমেন্ট আমি পাই। তো এর থেকে বড় আর পাওনা কি হতে পারে বলো। আর তোমরা তো জানো সবটাই যে আমি বিরিয়ানিটা খেতে ভালোবাসি, বিরিয়ানিটা আমি খেতে পারি, আর আমার খাওয়া দাওয়া সত্যি খুব লিমিটেড, ভীষণ লিমিটেড, যখন আমি ভিডিও ইটিং শো করি না আমার বিহাইন্ড দ্য সিনও আমি একদম লিমিটেড খাই, চেহারা স্বাস্থ্য ভালো আর কি করো, ভগবান গিফটেড, আর কিছু করার নেই, তাই না। তো
এটাই হচ্ছে কথা। ডে 1 থেকেই আমি অল্প খাই। আমার একদম পুরনো ভিডিও তোমরা যদি দেখো 2020 সালের এপ্রিল মাসে, তখনও কম খেতাম, এখনও কম খাই, ইন ফিউচারেই কম খাবো। কারণ গাদা নিয়ে বসবো, আজকে ভিডিও করতে পারবো, কালকে শরীর খারাপ হবে, তৃতীয় দিন করতে পারবো না। এবার তাদের খাওয়ার ক্যাপাসিটি আছে, তাদের সত্যিই ক্যাপাসিটি আছে, আমার সত্যিই নেই গো। আমি বিরিয়ানিটাই খেতে ভালোবাসি, কিন্তু ইদানিং বিরিয়ানিটাতেও মানে এটাই খেলাম, বিশ্বাস করে থালা ছুঁয়ে বলছি, খুব কষ্ট করে আমি খেলাম। একে তো বেলা হয়ে গেছে, তার মধ্যে এই একটা গোটা বিরিয়ানি এখন আর আমার খেতে ভালো লাগে না। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কারোর কোনো খারাপ লাগলে প্লিজ ক্ষমা করে দিও। ভুল ত্রুটি তো মানুষ মাত্রই হয়। যদি কোনো আমার কথাতে তোমাদের খারাপ লাগে, ক্ষমা করে দিও, ঠিক আছে? নিজের মনে করে ক্ষমা করে দিও, ব্যাস। আর আমার ইনস্টাতে আমি চেষ্টা করি মানে ভালোভাবে ভিডিও করার। তোমাদের যদি পছন্দ হয়, তোমাদের যদি ভালো লাগে, একটু ফলো করে দেখো। আমার বেশ কিছু ভিডিও একটু ভাইরাল হয়েছে। আর প্লাস কালকে তোমাদেরকে আর একটা গুড নিউজের কথা আমি বলবো। এই ভিডিওতে বলতে গেলে ভিডিও এখন অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে, কালকে ব্লগ চ্যানেলে বলবো, ঠিক আছে? কারণ আমারও এটা খুব আনন্দের কথা, মানে আনন্দ আমার, আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমারও ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। টাটা।